ধরুন আপনি বোটে করে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে সমুদ্র বিলাসে যাচ্ছেন। হঠাৎই লক্ষ্য করলেন পানির রঙের পরিবর্তন, সাথে সাথে গাছপালা, মাটির গঠন, জীববৈচিত্র্য, পশু পাখি সবকিছুই আকাশ পাতাল পরিবর্তন। কেমন অদ্ভুত অনুভূতি হবে বলেন তো? এমনই অদ্ভুত একটি পরিবেশ রয়েছে বালি ও লম্বক দ্বীপের মাঝে। জেনে আশ্চর্য হবেন, এই একটি দ্বীপের প্রাণী কখনোই অন্য দ্বীপে যায় না বা যেতে পারে না। এমনকি এই এক দ্বীপের মাছও অন্য দ্বীপের দিকে কখনোই যায় না। এ যেন অদৃশ্য এক লাইন দিয়ে প্রকৃতি এক সীমানা প্রাচীর গড়ে তুলেছে। দুইটি দ্বীপ মাত্র ৩৫ কিলোমিটার দূরে। একটাই রয়েছে এশিয়ার বন্যপ্রাণী আর অন্যটায় অস্ট্রেলিয়ার প্রাণীর ছোঁয়া। 1859 সালে প্রকৃতিবিদ আলফ্রেড রাসেল ওয়ালেস ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি খেয়াল করলেন বালি দ্বীপে পাওয়া যায় বানর, চিতাবাঘ, এশিয়ান হরিণ ইত্যাদি প্রাণী, কিন্তু ঠিক পাশের দ্বীপ লম্বকে গেলেই হঠাৎই পুরো দৃশ্যপট পাল্টে যায়। সেখানে দেখা যায় উড়ন্ত টিকটিকি, গিরগিটি, পাখি, এমনকি ছোট আকারের মার্সুপিয়াল জাতীয় প্রাণী, যেগুলো অস্ট্রেলিয়ায় দেখা যায়। এত কাছের দুইটি দ্বীপে কিভাবে এমন ভিন্নতা সম্ভব? এই অদৃশ্য রেখার পেছনে রয়েছে প্রাগৈতিহাসিক ইতিহাস। যখন পৃথিবীর ভূমি পরিবর্তিত হচ্ছিল, তখন বালি দ্বীপ এশিয়ার পাতের সঙ্গে যুক্ত ছিল এবং লম্বক দ্বীপ ছিল অস্ট্রেলিয়ান পাতের অংশ। তাদের মাঝে রয়েছে এক গভীর সামুদ্রিক খাত। এই খাত এতটাই গভীর ছিল যে প্রাণীরা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে দুই পাশে তৈরি হয় দুটি পৃথক জীববৈচিত্র্যের জগৎ। এই হলো প্রকৃতির এক অনন্য খেলা। একই দেশের ভেতরে দুইটি দ্বীপ আর মাঝখানে অদৃশ্য এক সীমানা। এই রেখা আমাদের শেখায় প্রকৃতি কখনো আমাদের চোখে ধরা পড়ে না, কিন্তু তার নিয়মে চলে সবকিছু। এমনই ইন্টারেস্টিং টপিকগুলো সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।